আজকে আমি তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। যদি আমাদেরকে কখনো এই ধরনের কোনো একটি সেন্টেন্স দেওয়া হয় যে কোনো এক্সামে, সেই ক্ষেত্রে আমাদেরকে সঠিক ভার্বটি ইউজ করতে হয়। আই হ্যাভ ড্যাশ ইট, এখানে একটি খালি জায়গা রয়েছে। এখানে একটি ভার্বের 4টি রূপ রয়েছে: ডু প্রেজেন্ট রূপ, ডিড ফার্স্ট রূপ, ডুইং প্রেজেন্ট পার্টিসিপাল, ডান ফার্স্ট পার্টিসিপাল। এরকম যে কোনো একটি ভার্বের এরকম 4টি 5টি 3টি অপশন থাকতে পারে। সেই ক্ষেত্রে তোমাকে সঠিক ভার্বটি এখানে ইউজ করতে হবে। যদি দেখি কখনো সাবজেক্টের পরে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, এদের যে কোনো একজন রয়েছে সাবজেক্টের পরে, থাকতে পারে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, এদের যে কোনো একজন থাকতে পারে। সেই ক্ষেত্রে যে ভার্বটা ইউজ করব সেটা হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপ। তাহলে এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপটা হলো কি? ডু, ডিড, ডান। এটা হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপ। এটা তোমাকে এখানে ইউজ করতে হবে। আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। সব সময় মনে রাখতে হবে এদের পরে ভার্ব হবে কি? ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপটা হবে। এটা আসল বিষয়, যেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। আই হ্যাড ডান ইট, আমি এটা করেছিলাম। আই উইল হ্যাভ ডান ইট, আমি এটা করে থাকবো। আই কুড হ্যাভ ডান ইট, আমি এটা করতে পারতাম। আই উড হ্যাভ ডান ইট, আমি এটা করতাম। আই শুড হ্যাভ ডান ইট, আমার এটা করা উচিত ছিল। আই মাস্ট হ্যাভ ডান ইট, আমি অবশ্যই এটা করব। এভাবে যদি শিখতে পারি, আশা করি আজকের পর থেকে সহজে ইংলিশটা বলতে পারবো। ওকে, আজকে আমি তোমাদের সাথে খুবই ছোটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। যদি কোনো একটি এক্সামে আমাদেরকে এই ধরনের কোনো একটি সেন্টেন্স দেওয়া হয় যে আই ডোন্ট ড্যাশ ইট, এখানে একটি ভার্বের 4টি রূপ রয়েছে। এখান থেকে সঠিক রূপটা তোমাকে এখানে ইউজ করতে হবে, সঠিক ভার্বটা তোমাকে এখানে ইউজ করতে হবে। মেড ফার্স্ট পার্টিসিপাল অথবা ফার্স্ট রূপ, মেকিং প্রেজেন্ট পার্টিসিপাল, টু মেক ইনফিনিটিভ, মেক, এটা হলো প্রেজেন্ট রূপটা ভার্বের। ওকে, যদি এই ধরনের কোনো একটি সেন্টেন্স আমাদেরকে দেওয়া হয় আর যদি দেখি সাবজেক্টের পরে ডোন্ট, ডাজন্ট, ডিডেন্ট, কান্ট, কুডেন্ট, শুডেন্ট, উডেন্ট, ওন্ট, এদের কোনো একজন রয়েছে এখানে, ডু এর পরিবর্তে এদের যে কোনো একজন থাকতে পারে। সেই ক্ষেত্রে যে ভার্বটা ইউজ করবো সেটা হবে ভার্বের প্রেজেন্ট রূপ। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে হবে কি? মেক। আই ডোন্ট মেক ইট, আমি এটা তৈরি করি না। আই ডিডেন্ট মেক ইট, আমি এটা তৈরি করেছিলাম না। আই কান্ট মেক ইট, আমি এটা তৈরি করতে পারি না। আই কুডেন্ট মেক ইট, আমি এটা তৈরি করতে পারলাম না। আই শুডেন্ট মেক ইট, এটা আমার তৈরি করা উচিত না। আই উডেন্ট মেক ইট, আমি এটা তৈরি করতাম না। আই ওন্ট মেক ইট, আমি এটা তৈরি করব না। এভাবে যদি শিখতে পারি, আশা করি আজকের পর থেকে আমাদের অনেক সহজ হয়ে যাবে ইংলিশটা শেখা। এদের পরে সবসময় হবে ভার্বের প্রেজেন্ট রূপ। এই বিষয়টা শুধু আমাদের মনে রাখতে হবে, তাহলে হবে। ওকে।